সো গাইস, তো আজকে আবার এসেছি অনেক দিন বাদে। তো এর আগে বিলির বুট দেখেছিল, এবারে গলাটা একটু বসে আছে, তো কিছু ভুলভাল বলি তো একটু ক্ষমা করো। তো কল্পবিশ্ব থেকে দুটো বই আমি নিয়েছি আজকে, ঠিক আছে। এটা দুটোই মিথ, ঠিক আছে। ফার্স্ট এই বইটার ব্যাপারে দেখাচ্ছি, শত প্রেতের মিছিলের রাত, ঠিক আছে। সিয়াজিয়া সেরেনা মেও ক্যালফের জি ঘিরিল্লি। এটা হচ্ছে ভবিষ্যতের কোনো এক পহৎ কাননে পেতসরণী নামের এক রাস্তায় থাকে ছোট ছেলে নিং। সেখানকার বাসিন্দা যত আত্মা, দানব, অদ্ভুত প্রাণী আর প্রেতেরাই তার বন্ধু। কিন্তু কিন্তু নিং আসলে কে? ওই প্রমোদ কাননের সীমানার বাইরে পৃথিবী যে বদলে যাচ্ছে তার নজর পড়ে না কেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নিজের অতীত নামক প্রেতের মুখোমুখি হলো নিং। তার সঙ্গে রইল পেতসরণীর অন্যান্য বাসিন্দারা। তারপর কি হলো? বিশ্ববিখ্যাত লেখক সিয়াজিয়ার গল্প অবলম্বনে সেরেনা মাওয়ের লেখা আর গ্যাব্রিয়েল ক্যালফের ঘিরলির আঁকায় এবার পরিবেশিত হলো শতপ্রেতের মিছিলের রাত। এটা চাইনিজ কাহিনী, আগেই বলে রাখছি। রিজু গাঙ্গুলি, উজ্জ্বল ঘোষ, ওনারা ধন্যবাদ, ঠিক আছে। বাংলা অনুবাদ করেছে রিজু গাঙ্গুলি, ঠিক আছে। বাংলা বর্ণমে উজ্জ্বল ঘোষ, বাংলা সংস্করণ দীপ ঘোষ। যাই হোক, মুখ্য সম্পাদক ফ্রান্সেসকো ভার্সো, ফিউচার ফিকশনের পক্ষে। যাই হোক, গল্পটা কিন্তু চাইনিজ কমিক্স। তো বইটা আমি দেখাচ্ছি, দুটো বই দেখাবো, পারলে নিয়েও। কেন যায় চাইনিজ কমিক্স আমি খুব একটা নেই, একটু কল্পবিশ্ব থেকে নতুন করে এনেছে, বইটাকে দেখাই কতটা সুন্দর ওদের ওদের গ্রাফিক্সটা তোমরা একটু দেখো। গলাটা একটু বসে গেছে, তাই তোমাদের একটু ভিডিওটা বলতে একটু আমার একটু অসুবিধা হচ্ছে। আমার মাংস খেতে ইচ্ছে করছে। যাই হোক, এই দেখো ওদের গ্রাফিক্সগুলো এরকম, ঠিক আছে। চাইনিজ কমিক্স, নতুন ধরনের একটু আর্ট, ঠিক আছে। এখন বাংলা কমিক্সেও নতুন নতুন জিনিস আসছে। দুটো বই কিন্তু চাইনিজ স্টোরি, ঠিক আছে। এর আগে আমি চাইনিজের একটা কমিক্সের বই দেখিয়েছিলাম, খুব পুরনো, ঠিক আছে। কিন্তু এটা নতুন ধরনের। যারা এরম টাইপের বই পছন্দ করো, ড্রয়িং, তো তারা অতি অবশ্যই কিনো। টোটাল এর প্রাইসটা আমি বলছি 400 টাকা দাম, ঠিক আছে। আমার বৈচিত্র্য থেকে নিয়েছিলাম বলে 20% ডিসকাউন্টে পেয়ে গেছি, ঠিক আছে। দেখো বইটা দেখো, অনুবাদটাও ভালো আছে মোটামুটি, একটু কৃষ্ণযক্ষ এরকম ভূত প্রেতকে নিয়ে করেছে কমিক্স। হলো গ্রাফিক্স নভেল বলতে পারো এক ধরনের, ঠিক আছে। একটু অদ্ভুত ধরনের, যারা আমরা একটু ছোটোবেলা থেকে তো ডায়মন্ড কমিক্স, অন্যান্য কমিক্স পড়ে এসেছি, যার ফলে এই কমিক্সটা একটু অন্য টাইপের মনে হবে। এবং প্রত্যেকটা ক্যারেক্টারের সম্বন্ধে এখানে লাস্টে বইয়ের শেষে দেওয়া আছে। সেরেনা মাও কে, ঠিক আছে। ক্যালফের জিও ঘিরিল্লি কে, সিয়াজিয়া কে। সিয়াজিয়া ছিল 1994 সালে চীনে সিজিয়া প্রদেশে জন্মগ্রহণ করা ওয়াও ওয়াও লেখালেখির সময় এর নামেই চীন, এটা চাইনিজ রাইটার সিয়াজিয়া। তো প্রত্যেক উজ্জ্বল ঘোষকে, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের এখানে বলছে স্কেচ বুক, এখানে স্কেচ বুক আছে। এই হচ্ছে মূল ইংরাজি সংস্করণ, বাংলা সংস্করণ কল্পবিশ্ব পাবলিশার। ইংরাজি সংস্করণের নাম হচ্ছে ফিউচার ফিকশন, ঠিক আছে। ওখান থেকেই কপিরাইট নিয়ে। যাই হোক, শতপ্রেতের মিছিলের রাত, গল্পটা ভালো। এরপর আসছি আর একটা বই, বুদ্ধগ্রাম। এটাও তাই বেজিংয়ের মার্কেটের এজেন্ট ঝৌ চৈবে তার কোম্পানির জনক ক্লায়েন্টের মিস্টার ওয়ানের ফটো এডিট করার অ্যাপ প্রমোট করতে গিয়ে অকল্পনীয় কিন্তু ফলপ্রসূ এক আইডিয়ার জন্ম দিল। রহস্যময় একজন বৌদ্ধ শ্রমণের আশীর্বাদ ধন্য সেই অ্যাপ অভাবনীয় সাফল্য পেল অল্প কয়েকদিনের মধ্যে। লক্ষ লক্ষ মানুষ শেয়ার করলেন সেই অ্যাপের ছবি। তারপরে শুরু হলো বিপর্যয়ের, কারণ অকারণেই মানুষ যত সেই অ্যাপে ছবি তুলে বুদ্ধর আশীর্বাদ সংগ্রহ করে, ততই অবস্থা আয়ত্তের বাইরে বেরিয়ে যেতে শুরু করে। এহেন ভয়ানক দুঃস্বপ্নের কবল থেকে বাঁচতে ঝৌকে পালাতে হলো একদিন শহর থেকে, অফিস থেকে, পরিবার পরিজন থেকে বহু দূরে একটি বৌদ্ধ বিহারে লুকিয়ে রইল সে। কিন্তু একের পর এক ঘটনাপ্রবাহ তাকে একটি গোটা মহাবিশ্বকে ঠেলে দিল চলন্ত অচিন্ত নিয়তির দিকে। তো বিখ্যাত লেখক চেন কুইফানের স্বরচিত একটি ছোট গল্পকে অবলম্বন করে বুদ্ধগ্রাম লিখে ফেললেন। তো এই হচ্ছে গল্প তার। আর তাকে চিত্রপতি জাকাবো সিগরিনি ড্রয়িং। লেখক চেন কুইফানের একটি ছোট গল্পকে নিয়ে করেছে, গৌতম বুদ্ধকে নিয়ে একটি সুন্দর কমিক্স নিয়ে এসছে কল্পবিশ্ব থেকে, ঠিক আছে। রনি, এটা উজ্জ্বল ঘোষের মারফতই বেরিয়েছে।
তো আমি গ্রাফিক্সটা দেখাচ্ছি, এটা কিন্তু গ্রাফিক্স ভালোই করেছে, একদম গ্লসি পেপারে। তোমাদের বইটা দেখাই আগে, দুটো বইয়ের ভিডিও, আমি দুটোই চাইনিজ স্টোরি। তো এই বইগুলো আমি বলবো আপাতত তোমরা তুলে নাও, পড়ো, কেননা এগুলো হচ্ছে নতুন ধরনের, এই বইগুলো কোনোদিন আমরা পড়িনি, ঠিক আছে? এগুলো কিনে রাখা দরকার আছে। আমরা যেহেতু ডায়মন্ড কমিক্স অন্যান্য পড়ে এসেছি বিভিন্ন কমিক্স, কিনে এই বইগুলো খারাপ না, চাইনিজ স্টোরিগুলোকে উনি নিয়ে আসছেন, খুব সুন্দর করেছে। কল্পবিশ্ব থেকে, কল্পবিশ্বের গল্পগুলো ভালো। আমি ভেবেছিলাম দুটো অনেক দিন আগে থেকেই টার্গেট করছিলাম নেবো বলে। এটার দাম আছে তোমার 400 টাকা, এগুলো সবই ডিসকাউন্টে ভালোই দিচ্ছে। তোমরা যদি কল্পবিশ্ব পাবলিশিং থেকে নাও 25% পাবে, ঠিক আছে? তো আমার ওখানে নিয়ে যাওয়ার হয়নি, যাওয়ার সময় পাইনি, তো আমি এখান থেকে কাছ থেকেই নিয়ে নিয়েছি। তো বইটা নিয়েই আমি অলরেডি ভাবলাম তোমাদের আগে দেখাই। দেখো, খুব সুন্দর স্টোরি, অনুবাদও ভালো, খারাপ না। ওদের ড্রয়িংগুলো এরকম, আর সাইডে এরকমভাবে ওদের বলা হয়। হচ্ছে বই জীবন কথা, চেন কুইফানের জীবন কথা দিয়েছে এখানে, এবং জাকবক সিগরিনি, রনিন ও উজ্জ্বল ঘোষ, প্রত্যেকজনের মানে ক্যারেক্টারকে এখানে তুলে ধরা হয়েছে। তো ছোটো করে একটা ভিডিও বানালাম, গলাটা এমনি বসে গেছে। আমি অনেকগুলো বই পেয়েছি, একটার মধ্যে ভিডিও হবে না বলে প্রত্যেকটা আলাদা লাগলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওয়, পারলে দুটো বই কল্পবিশ্ব থেকে কালেকশন করে নিও। ভালো থেকো, নেক্সট ভিডিওর জন্য।